আমি আপনাদের ভাই এনায়েতুল্লাহ হোসাইনি আবু বকর সিদ্দিকের খানদান হিসাবে ছোট হুজুরের নাতি হিসাবে জলসা করে দিয়ে বিদায় নেব। আর কালকে আপনার গ্রাম থেকে কিছু মানুষ এসে বলবে যা করলি সব বেদাত করে নিলি। মাথা নিচু করে শুনে নিলেন, উত্তর তো কিছুই দিতে পারলেন না, তাই তো নাকি? বেদাত বলে দিল, বেদাত। আর আপনি বলবেন তাই মনে হয় বেদাতই করেছি মনে হয়। সমাজে এমন মানুষ এখন অনেক উৎপত্তি হয়েছে, বেদাত 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 বেরিয়েছে, অনেক মত বেরিয়েছে, অনেক ফিতনা বেরিয়েছে, অনেক ফারাক বেরিয়ে গেছে। রাসূলুল্লাহ বললেন ৭৩ খানা দল হবে, আমি নবী জানিয়ে দিয়ে যাচ্ছি, তাই তো নাকি? ৭৩ খানা দল হবে, ৭২ খানা দল জাহান্নামে চলে যাবে, একটা দল জান্নাতে যাবে। সাহাবা হুজুররা জিজ্ঞাসা করলেন, হুজুর কোন দলটা জান্নাতে যাবে? আল্লাহ নবী জানিয়ে দিয়েছে। সাহাবা শুনে কেঁদাও, জেনে কেঁদাও, আমি রাসূলুল্লাহ যে রাস্তায় আছি ও আমার সাহাবারা তোমরা যে রাস্তায় আছো এই দলটা আল্লাহ পাকের দয়ার জান্নাতে চলে যাবে। বেরিয়েছে তবলিগ জামাত, বেরিয়েছে লামাজহাবি, বেরিয়েছে আজানগাছি, বেরিয়েছে ফোরফোরা, বেরিয়েছে আহলে হাদিস, বেরিয়েছে আহলে হদাস, বেরিয়েছে দেওবন্দি, বেরিয়েছে সুরসুরি, বেরিয়েছে জামাত ইসলামী। এইভাবে বেরোতে বেরোতে ৭৩ খানা হবে। রাসূলুল্লাহ জানিয়ে দিয়েছেন, বিশ্ব নবী বলে দিয়েছেন, এইভাবে বেরিয়েছে বাবা, এইভাবে বেরিয়ে ৭৩ খানা হবে। আবার কেউ কেউ বলে যাবে নবী আর কোনো জায়গা খুঁজে পেল না, ফুরফুরাই চলে এলো। আবার কেউ কেউ বলবে নবীর যদি এতটাই ক্ষমতা হয় তাহলে ইমাম হোসাইন যখন শহীদ হচ্ছিল নবী কেন বাঁচাতে পারল নি? এইরকম বিয়াদব মার্কাও কিছু বেরিয়েছে, যারা নাকি বলে সবে বারাতের সময় সারা রাত ইবাদত বন্দেগি করার থেকে একটা রাত নিকৃষ্ট জায়গায় কাটানো এটা কিন্তু ভালো। এইরকম কিন্তু সমাজে কিছু বেরিয়েছে, ঠিক কিনা বলে? শুনে রেখে দেন, জেনে রেখে দেন, একটুখানি বোঝার চেষ্টা করেন, খেয়াল করেন। রাসূলুল্লাহ দয়ার নবী, আল্লাহর নবী, মায়ার নবী, বিশ্ব নবী, বিশ্ব নবী, বিশ্ব রাসূল ফুরফুরায় কেন এসে হাজির হয়েছিলেন বাবা? এটা কে বলবে? এটা কে বলবে? কে বলবে? আজকে একটুখানি বোঝার চেষ্টা করেন, খেয়াল করেন। সোনার দাম আজকে কত করে কে বলবে? কামার বলবে না কোমর বলবে? মুরব্বিগণ বলেন সোনার দাম কত করে কে বলবে? কামার বলবে না কোমর বলবে? কে বলবে? স্বর্ণকার বলবে, ঠিক বলেছে। তাহলে কামার বলবেও না, কোমর বলবেও না, বলবে তো স্বর্ণকার। আর আপনি আজকে বাড়ি করছেন, কোন সিমেন্টটা দিয়ে গাঁথলে ভালো মজবুত হবে? আল্ট্রাটেক দেবেন না, কর্নারক দেবেন না, অম্বুজা দেবেন? এটা কে বলবে? এটা তো মিস্ত্রি, রাজমিস্ত্রি বলবে। আর রাজমিস্ত্রি কি করে বলবে ফুরফুরায় কেন নবী এসে হাজির হয়েছে? তাই তো নাকি? এখন রাজমিস্ত্রিরা ফতোয়া দিচ্ছে, মোবাইল মিস্ত্রিও ফতোয়া দিয়ে বেড়াচ্ছে। বোঝার চেষ্টা করেন, খেয়াল করেন, বোঝার চেষ্টা করেন, একটু খেয়াল করেন। সমাজে এরকম বিষাক্ত কিছু বেরিয়েছে, সমাজে কিছু এখন কীটনাশক কিছু বেরিয়েছে। শুনে কেনেন, জেনে কেনেন বাবা, কেন নবী ফুরফুরে এসে হাজির হয়েছিলেন? এটা তো রাজমিস্ত্রিও বলবে না, এটা মোবাইল মিস্ত্রিও বলবে না, এটা তো বলবে বেশাক আল্লাহর ওলিরা বলে দেবে। আমার শুনে রেখে দেন, জেনে রেখে দেন, আল্লাহ পাক তিনার হাবিবকে পৃথিবীর জমিনে পাঠাবেন বলে মনোনীত করলেন। এমন সময় দিন আল্লাহ পাকের কাছে আরজু করলেন, আশা করলেন, আল্লাহ পাক বিশ্ব নবীকে আপনি দিনের বেলা পাঠান। আর রাত বলছে আল্লাহ না, রাতে আল্লাহ পাক বিশ্ব নবীকে রাতে পাঠান। পৃথিবীর মানুষের কাছে আমি ধন্য হব, রাত হিসাবে ধন্য হয়ে যাব। রাত বলছে রাতে পাঠান, দিন বলছে দিনে পাঠান। আল্লাহ পাক দিন
দিনের মনেও কষ্ট দিলেন না বাবা, রাতের মনেও কষ্ট দিলেন না। আল্লাহ দয়ার নবী, মায়ার নবী, বিশ্ব নবীকে রাত এবং দিনের মধ্যবর্তী সময়ে আল্লাহ পাক 12ই রবিউল আউয়াল শুবে সাদিকের সময় সোমবার দিনে তিনার হাবিবকে পৃথিবীর জমিনে পাঠিয়ে দিয়েছিলেন। ভাই আমার, দোস্ত আমার, আম্মা জান জানিয়ে দিলেন বিশ্ব নবী যখন পৃথিবীর জমিনে আসলেন, বিশ্ব নবী পৃথিবীর জমিনে আসার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ পাক আমার সেবা করার জন্য, আমার যত্ন করার জন্য আমার আল্লাহ তাআলা জান্নাত থেকে হুরেদেরকে পাঠিয়ে দিয়েছিলেন। আম্মা জান জানিয়ে দিলেন বিশ্ব নবী, বিশ্ব রাসূল যখন আল্লাহর নবী যখন বাইরে বেরিয়েছিলেন, আমি যখন অন্ধকারের মধ্যে যখন টিমটিমি লাইট জ্বালিয়ে আমি কাঁথা সেলাই করছিলাম, এমন সময় হট করে টিমটিমি লাইটটা বন্ধ হয়ে গিয়েছিল। সে সময় আমার হাত থেকে ছুঁচটা পড়ে গিয়েছিল। আম্মা জান জানালেন অন্ধকারে আমি খুঁজে পাচ্ছিলাম না। সে সময় দয়ার নবী কোথায় ছিলেন? বিশ্ব নবী যখন আমার ঘরের মধ্যে প্রবেশ করলেন, প্রবেশ করার সঙ্গে সঙ্গে রাসূলুল্লাহর, বিশ্ব নবীর বাদান থেকে, শরীর থেকে যে নূরের আলো বেরিয়েছিল, এই নূরের আলোতে আমি অন্ধকারে ছুঁচটা খুঁজে পেয়ে গিয়েছিলাম। শুধু খুঁজে নয় রাসূলুল্লাহর দেহ মোবারকের নূরের আলোতে আমি অন্ধকারের মধ্যে ছুঁচে সুতোটা পরিয়ে দিয়েছিলাম। কোন নবী? কোন নবী? আখেরি নবী, বিশ্ব নবী, বিশ্ব রাসূল। কথা ঠিক না ভুল? নবী দিগের নেতা, রাসূল দিগের বাদশা, সরকারে কায়নাত, লাস্ট অফ প্রফেট, লাস্ট অফ দি ফরমান, তিনি হলেন বিশ্ব নবী এবং বিশ্ব রাসূল। জোরে বলেন না সুবহানাল্লাহ। मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम भी पैदा नहीं होता तो कुछ भी नहीं होता। मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम भी पैदा नहीं होता तो कुछ भी नहीं होता। जमीन से पहले, आसमान से पहले, चाँद से पहले, सितारों से पहले, काबा से पहले, मक्का से पहले, मदीना से पहले, सबसे पहले जो पैदा हुआ वह मोहम्मद रसूलुल्लाह नूर भी पैदा हुआ। जोरे बोलें ना सुभान अल्लाह। যে রাসূলুল্লাহ নূরকে আল্লাহ সৃষ্টি না করলে কুল কায়নাত কিছুই সৃষ্টি করতেন না। আমার আল্লাহ পাক তেনার হাবিবকে পৃথিবীর জমিনে রাহমাতাল লিল মুসলিমিন না করে রাহমাতাল লিল আলামিন করে পাঠিয়েছিলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। ও নবীর প্রেমিকেরা, ও আমার রাসূলুল্লাহ দিওয়ানারা, নবীর ভালোবাসার মানুষেরা, একটু ভালো করে বোঝার চেষ্টা করেন, খেয়াল করেন। আল্লাহ নবী, আল্লাহ রাসূল মক্কা মদিনা জমিনে ইসলামের দাওয়াত দিতে শুরু করলেন, ইসলামের প্রচার শুরু করলেন। মক্কা শরীফে, মদিনা শরীফে মিলিয়ে রাসূলুল্লাহ 30 বছর ধরে ইসলামের দাওয়াত দিয়েছিলেন। আল্লাহ নবী মনে মনে চিন্তা করলেন, তায়েফবাসীরা যদি নূরের কালমা খানা পড়ে নেয়, ইসলামের একটা ঝান্ডা হয়ে দাঁড়াবে, ইসলামের একটা মজবুত খুঁটি হয়ে দাঁড়াবে। এই মনে করে বিশ্ব নবী তায়েফের দিকে রওনা দিচ্ছেন। এমন সময় সঙ্গে সঙ্গে তায়েফবাসীদেরকে আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা তায়েফবাসীদেরকে জানিয়ে দেয়, এ তায়েফবাসীরা শুনে কেঁদে, জেনে কেঁদে, তোদের কাছে আজকে একটা লোক যাচ্ছে রে, যার নাম হলো মুহাম্মদ। এ মুহাম্মদকে তোরা নবী বলে মানবি না, রাসূল বলে মানবি না। মুহাম্মদকে তোরা পাগল দেখলে যেরকম ব্যবহার করিস, খ্যাপা দেখলে যেরকম ব্যবহার করে, মুহাম্মাদের সঙ্গে ঠিক সেরকম ব্যবহার করবি। আল্লাহ নবীর কথা আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা তায়েফবাসীদেরকে যখন জানিয়ে দেয়, তায়েফে যারা লিডার ছিল বাবা, তায়েফে যারা কর্তা ছিল, তায়েফে যারা মাথা ছিল, তাদের বাচ্চাগুলোকে জানিয়ে দেয়, এ আমাদের বাচ্চারা শুনে কেঁদে, জেনে কেঁদে, আজকে একটা লোক আমাদের এখানে আসবে, যার নাম হলো মুহাম্মদ। এই মুহাম্মদকে তোরা নবী বলে মানবি না, রাসূল বলেও মানবি না। খ্যাপা দেখলে যেরকম ব্যবহার করে, পাগল দেখলে যেরকম ব্যবহার করে, মুহাম্মদের সঙ্গে ঠিক সেই রকম ব্যবহারটা তোরা করবি। এ কথা বলার সঙ্গে সঙ্গে রাসূলুল্লাহ দয়ার নবী, মায়া
আখেরি নবী বিশ্ব নবী যখন তায়েফে প্রবেশ করলেন, তায়েফের বাচ্চা বাচ্চা ছেলেরা আল্লাহ নবী আল্লাহ রসুলকে দেখতে পেয়ে পাথর ছুঁড়ে ছুঁড়ে মারতে শুরু করে, পাথর ছুঁড়ে ছুঁড়ে মারতে শুরু করে, লাঠির বাড়ি আঘাত করে, বেদের বাড়ি মারতে শুরু করে। সে সময় রাসূলুল্লাহর বাদান মুবারক থেকে, শরীর থেকে খুন মুবারকখানা ছড়ে ছড়ে পড়তে শুরু হয়। আল্লাহ নবীর শরীর থেকে টপ টপ করে খুন মুবারকটা পড়তে শুরু হয়, রক্ত মুবারকখানা পড়তে শুরু হয়। রাসূলুল্লাহ কাঁদতে শুরু করলেন। আল্লাহ নবী কাঁদতে শুরু করে দিয়েছে। আল্লাহ নবী সে সময় কাঁদতে কাঁদতে বলেছিলেন, এ তায়েফের বাচ্চা বাচ্চা ছেলেরা শুনে দে, কেঁদে কেঁদে আজকে তোদেরকে ভুল বোঝানো হয়েছে রে, আজকে তোদেরকে মিথ্যা বোঝানো হয়েছে রে। আমি নবী মুহাম্মদ, আমি নবী মুহাম্মদ আজকে তোদের কাছে এসে হাজির হয়েছি। আমি নবী মুহাম্মদ পাগল নই রে, খ্যাপা নই রে। আমি নবী মুহাম্মদ পাগল নয়, খ্যাপা নয় রে। যে নবী মুহাম্মদ কাল কিয়ামতের দিনে হাসরের ময়দানে তোদের জন্য আল্লাহ পাকের দরবারে সুপারিশ করে নিয়ে তোদেরকে দয়ার জান্নাতে নিয়ে যাবে, সেই মুহাম্মদ রাসূলুল্লাহ আজকে আমি তোদের কাছে এসে হাজির হয়েছি। আরো জোরে বলে সুবহানাল্লাহ। সে সময় রাসূলুল্লাহর কথা কেউ শুনলো না, আল্লাহ নবীর কথা কেউ মানলো না। বাবা আল্লাহ নবী আল্লাহ রাসূলকে মারতে অজ্ঞান করে জমিনে ফেলে দিয়েছে, লাঠির বাড়ি আঘাত করে, বেদের বাড়ি মারতে থাকে। আল্লাহ নবী কাঁদতে কাঁদতে অজ্ঞান হয়ে জমিনে পড়ে গেছেন। বাবা সেদিনে রাসূলুল্লাহকে কেউ তুললো না। বাবা আল্লাহ নবীকে কেউ তুললো না। আল্লাহ নবী অজ্ঞান হয়ে জমিনে পড়ে আছে। আকাশ কাঁদে, বাতাস কাঁদে, পৃথিবী সঙ্গে সঙ্গে আল্লাহ দরবারে কাঁদতে থাকে। আল্লাহ পাকের দুই ফেরেশতা হযরত জিবরাইল আর হযরত মিকাইল ফেরেশতা। জিবরাইল ফেরেশতা হলেন রহমতের ফেরেশতা, মিকাইল ফেরেশতা হলেন পাহাড় চালক ফেরেশতা। এই দুই ফেরেশতা থাকতে না পেরে আল্লাহ পাকের দরবারে গিয়ে হাজির। আল্লাহকে গিয়ে বলে, আল্লাহ পাককে কি কিয়ামত করে দেবেন? আজকে কি কিয়ামত হবে নাকি? আল্লাহ আজকে কি কিয়ামত বলে ঘোষণা করবেন নাকি? আপনার হাবিবকে এত মার মারলো, এত মার মারলো, এত মার মারলো, মারতে মারতে অজ্ঞান করে জমিনে ফেলে দিয়েছে। আল্লাহ পাক আপনি এখনো কেন কোনো কথা কেন বলছেন না? আল্লাহ জানালেন, আমার আল্লাহ পাক বলে দিলেন, এ জিবরাইল মিকাইল শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি আল্লাহ পাক যা জানি তোমরা তা জানো না, জানো না, জানো না। আমি আল্লাহ যা বলছি তোমরাও তা বোঝো না। ও জিবরাইল, ও মিকাইল শুনে রেখে দাও, জেনে রেখে দাও। ও জিবরাইল, ও মিকাইল চলে যাও, চলে যাও, চলে যাও। তায়েফে গিয়ে আমার হাবিবকে সালামটুকু জানিয়ে দেবে। আর সালাম দিয়ে আমার হাবিবকে আজকে দুটো জিনিস ঘোষণা করে দেবে, জানিয়ে দেবে। আমার আল্লাহ পাক আজকের দিনে জানিয়ে দিয়েছে, আমার পক্ষ থেকে বলে দেবে। আমার আল্লাহ আজকের দিনে বলে দিয়েছেন, আপনি যদি বলে দেন আমার আল্লাহ পাক আজকের দিনে তাম পৃথিবীটা ধ্বংস করে দেবেন বলে জানিয়েছেন, তাম পৃথিবীটা ধ্বংস করে দেবেন বলে জানিয়েছে। আমার হাবিব যদি এতে রাজি না হয়, আমার হাবিব যদি এতে খুশি না হয়, ও মিকাইল ফেরেশতা, পাহাড় চালক ফেরেশতা, যাও যাও বাবা, চলে যাও, চলে যাও, চলে যাও। আমার হাবিবের কাছে গিয়ে তুমি জিজ্ঞাসা করবে। আমার হাবিব যদি বলে দেয়, ও মিকাইল ফেরেশতা তুমি উহুদ পাহাড়টাকে তুলে নিয়ে তায়েফবাসীদের উপরে চাপিয়ে দিয়ে ওদেরকে পিঁপড়ে মারা করে দেবে, যাও যাও মিকাইল তুমিও চলে যাও, আর জিবরাইল তুমিও চলে যাও। আমার আল্লাহ অর্ডার করলেন জিবরাইল আর মিকাইল ফেরেশতাকে। হযরত জিবরাইল, হযরত মিকাইল ফেরেশতা তায়েফে এসে হাজির হয়ে গেল। বাবা তায়েফে এসে দেখতে পায় সেদিনে রাসূলুল্লাহকে কেউ তুললো না। বাবা আল্লাহ নবীকে কেউ তুলেনি। আল্লাহ নবী অজ্ঞান হয়ে জমিনে পড়ে আছে। এমন সময় হযরত জিবরাইল ফেরেশতা দেখতে পেলেন রাসূলুল্লাহর বাদান মোবারকে, শরীর মোবারকে ধুলো বালুগুলো লেগে আছে। এমন সময় জিবরাইল ফেরেশতা
আল্লাহর রহমতের ফেরেশতা আর থাকতে না পেরে রাসূলুল্লাহর বাদান মোবারক থেকে, শরীর মোবারক থেকে নূরের ডানা দিয়ে এইভাবে ঠিক পরিষ্কার করতে শুরু করলেন। বাবা পরিষ্কার করতে করতে রাসূলুল্লাহ একবার চোখটা খুলে দেখলেন, এমন সময় দেখতে পেলেন জিবরাইল ফেরেশতা দাঁড়িয়ে আছে, পাশে মিকাইল ফেরেশতা দাঁড়িয়ে আছে। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, জিবরাইল কি খবর, মিকাইল কি খবর? জিবরাইল ফেরেশতা সালাম খানা দিলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। হুজুর আমার আল্লাহ আজকের দিনে আপনাকে সালামটুকু দিয়েছেন, আর আমার আল্লাহ আজকের দিনে জানিয়ে দিয়েছেন, আপনি যদি বলে দেন, আপনি যদি ঘোষণা করে দেন, আমার আল্লাহ আজকের দিনে তামাম পৃথিবীটা ধ্বংস করে দেবেন বলে জানিয়ে দিয়েছে। আমার আল্লাহ তামাম পৃথিবীটা শেষ করে দেবে, ধ্বংস করে দেবেন বলে জানিয়েছে। এতে যদি রাজি না হন, এতে যদি খুশি না হন, আমার আল্লাহ আজকের দিন মিকাইল ফেরেশতাকে পাঠিয়ে দিয়েছে। মিকাইল ফেরেশতা উহুদ পাহাড়টাকে তুলে নিয়ে তায়েব বাসীদের উপরে চাপিয়ে দিয়ে ওদেরকে পিঁপড়ে মারা করে দেবেন বলে আমার আল্লাহ জানিয়ে দিয়েছে। যদি আপনি একবার যদি জানিয়ে দেন, মিকাইল ফেরেশতা উহুদ পাহাড়টা তুলে নিয়ে বসিয়ে দেবে। আমার আল্লাহ আজকের দিনে নিজের জাতের কসম করে বলে দিয়েছে, হুজুর আপনি যাতে খুশি, আমার আল্লাহ পাক স্বয়ং তাতে খুশি রাজি। আরো জোরে বলে সুবহানাল্লাহ। খোদার কসম খেয়ে বলতে পারি ভাইজান, সেদিনে রাসূলুল্লাহ এ কথা শোনার সঙ্গে সঙ্গে, আল্লাহ নবী এ কথা শোনার সঙ্গে সঙ্গে জোর করে কাঁদতে শুরু করলেন। নবী আমার, রাসূল আমার কাঁদতে কাঁদতে সিজদার মধ্যে পড়ে গেলেন। বাবা সিজদা থেকে মাথাটা তুলে আল্লাহর দরবারে এইভাবে ফরিয়াদ করতে শুরু করে, ফরিয়াদ করে একটাই কথা বলতে থাকে, এই রব্বুল আলামিন আল্লাহ পাক, এই দয়াময় আল্লাহ, আল্লাহ পাক আপনি এদেরকে চাটে ধ্বংস করে দেবেন নি আল্লাহ, এদেরকে আপনি চাটে শেষ করে দেবেন নি আল্লাহ। আল্লাহ আপনি এদেরকে হিদায়াত করে দেন, এদেরকে হিদায়াত করে দেন। এরা যদি হিদায়াত না হয়, এরা যদি হিদায়াত না হয়, এদের আলাউলাদেরা একদিন না একদিন আপনাকে আল্লাহ বলে মেনে, আমাকে নবী বলে মেনে, নূরের কালমা খানা পড়ে ঈমান এনে মুসলমান হয়ে যাবে। খোদার কসম খেয়ে বলতে পারি ভাইজান, সেদিনে যদি রাসূলুল্লাহ একবার বলে দিতেন, আল্লাহ আপনি এদেরকে ধ্বংস করে দেন, আপনি আমি পৃথিবীর মুখটা কি আর দেখতে পেতাম? দেখতে পেতাম না। সেই নবীর উম্মত, সেই রাসূলের উম্মত আপনি আমি আজকে বোঝার চেষ্টা করেন, খেয়াল করেন, লক্ষ্য করেন। আজকে সেই নবীর উম্মত হয়ে মুসলমানের ছেলে রাস্তা দিয়ে যখন চলে যায়, দাঁড়িয়ে রেখেছে, সেটাও আবার নবীকে ভালোবেসে নয়, সেটাও আবার বিরাট কোহলিকে ভালোবেসে। ঠিক না? আমার দোস্ত আমার দাঁড়িয়ে রেখেছে, সেটাও কিন্তু আবার বিরাট কোহলিকে ভালোবেসে, রাসূলুল্লাহকে ভালোবেসে মুসলমান। আজকে নবীর উম্মত হয়ে হাতে বালা পরে ঘুরে বেড়াচ্ছে, কানে দুল পরে ঘুরে বেড়াচ্ছে। গুরু নানকজি বলেছে, আমার যারা